আজকে প্রথমে আমরা এসএস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গণিতের পরিমিতির একটা সমস্যার সমাধান করব। এই সমাধানটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়ে। সেই সমস্যাটা যাতে না পড়ে, বিভিন্ন ছাত্রছাত্রী যাতে ক্লাসে বা বিভিন্ন জায়গায় ঠিকভাবে সমাধান করতে পারে, সেই সমস্যার সমাধান করার জন্যে আমরা এই ভিডিওটা তৈরি করছি। আশা করি সকলেই এই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং কিছু যদি কমেন্ট করার থাকে কমেন্ট করবেন। এবার আমরা ভিডিওটা শুরু। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের দুটি বাহু, যেমন এবিসি ত্রিভুজের এবি সমান এসি 20 সেন্টিমিটার। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা তো জানি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকেই বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি এটা কিন্তু প্রদত্ত আমাদের দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিএসি इक्वल टू 30 डिग्री और AB इक्वल टू AC इक्वल टू 20 सेंटीमीटर। তাহলে আমাদের ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এরিয়া অফ এবিসি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটু কনস্ট্রাকশন মানে অঙ্কনে যাব। যেমন এখানে আমরা এবিসি ত্রিভুজের ABC এবি সমান 20, এসি সমান 20 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এ কোণটা 30 ডিগ্রি। এখানে কিন্তু বি বিন্দু থেকে এসির উপরে একটা লম্ব টানবো বিডি। তাহলে বিডি লম্ব যদি টানা হয় এবং বিডিটাকে লম্ব টানার পর যেটা এসি বাহুকে ডি বিন্দু ছেদ করে এবং বিডিটাকে লম্ব টানার পর এমনভাবে বর্ধিত করা হলো যেন বিডি সমান ডিই হয়। অর্থাৎ বি বিন্দু থেকে এসি উপর লম্ব অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা পেয়ে গেলাম বিডি লম্ব এসি। বিডিকে এমনভাবে বর্ধিত করা হলো, বিডিকে এমনভাবে বর্ধিত করা হলো যেন বিডি সমান ডিই, বিডি সমান ডিই, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে বিসি বাহুটার মাপ দেওয়া নেই, আমাদের দেওয়া আছে এবি সমান 20, এসি সমান 20। এরপর আমরা কি করব, এখানে আমরা